আসসালামু আলাইকুম। আহ, আপনারা জানেন যে আমাদের যে প্যানেলটা হচ্ছে এটা বাপ্পা মুক্তি প্যানেল হওয়ার কথা ছিল। তো বাপ্পা ভাইয়ের পারিবারিক একটা কারণে উনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে তখন আমরা আলোচনায় আসলাম যে আসলে এটা এখন কি করা যায়, বা একদমই তো শেষ মুহূর্ত, তো কাকে নেওয়া যায়। আর সবচাইতে মানে মজার বিষয় হচ্ছে যে আমাদের সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান মামা, ওনাকে আমি মামা বলে ডাকি। তো উনি কিন্তু আমাদের প্যানেলটায় গুছিয়ে দিচ্ছিলেন, এবং এই পর্যন্ত উনি যতবারই নির্বাচন করেছেন শিল্পী সমিতিতে উনি কিন্তু বিপুল ভোটে পাশ করেছেন। তো তখন যখন বাপ্পা ভাই মানা করে দিলেন যে উনি দাঁড়াতে পারছেন না ওনার মানে পারিবারিক কারণে, তো সেই মুহূর্তে আমাদের ভোটাররা সবাই মিলে আরমান মামাকে ধরলেন যে আপনি কেন দাঁড়াবেন না, আপনি তো মানে বিপুল ভোটে সবসময় জয়ী হন, এবং আপনি একজন সিনিয়র মানে একজন সদস্য আমাদের, হ্যাঁ, এবং উনি হচ্ছেন প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা এবং ফাইট ডিরেক্টর। হ্যাঁ, তো আপনাদের দোয়ায় সমস্ত আমাদের ভোটারদের চাহিদার কারণে আমরা আরমান মুক্তি প্যানেল ঘোষণা করলাম। অভিনন্দন। আরমান ভাই যদি একটু বলতেন। আজকে আসসালামু আলাইকুম। আমি এই যে আজকে আমাকে যে দায়িত্বটা দিয়েছে, এই দায়িত্বটা আমি কখনোই নিতে চাইনি। আমি চেয়েছি একটা সিনিয়র আর্টিস্ট, সম্মানী একটা আর্টিস্ট দরকার ছিল এখানে। যে আমি বড় জিনিস না, কিন্তু আমরা চেয়েছি যে শিল্পী সমিতিতে একটু হাইটের একটা লোক আসলে আমার খুব ভালো হতো। আজকে বাপ্পা, আমরা যেটা বাপ্পাকে নিয়েছিলাম, যে বাপ্পা আজকে রাজ্জাক ভাইয়ের ছেলে, রাজ্জাক ভাই এই প্রতিষ্ঠাতা করছে শিল্পী সমিতি। এই শিল্পী সমিতিতে ওরকমই একটা লোক চেয়েছিলাম যেটা নাকি বাপ্পার আজকে আমার পছন্দ হয়েছে। তা বাপ্পা যাই হোক, ভদ্রলোক, সে কোনো জ্ঞান যেমন দিতে চায় না, বা তার সম্বন্ধে কেউ কথা একটা খারাপ উচ্চারণ করুক সেটাও সে চাচ্ছে না। তার ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপার আছে, যেরকম ভাবিও চাচ্ছে না যে বাপ্পা দ্বারা এখানে, যে বাপ্পার সম্মান এমনি আছে যেটা সেটাই থাকুক, ওইখানে যাওয়ার দরকার নেই। তো সেই হিসাবে যেহেতু বাপ্পা নেই, এখন মুক্তি একটা বিপদে পড়ে গেল, এখানে একা হয়ে গেল। তো আমাকে মুক্তি অনেকবার বলেছে, আমি সেটাও রাজি হইনি। তা আমাদের সিনিয়র মনে করেন কিছু আর্টিস্ট আছে, আমাদের শিল্পী ভাই আছে যারা কিছু, তাদের রিকোয়েস্টে টেকনিশিয়ান আছে এটার সাথে জড়িত, তারাও আমাকে অনেক রিকোয়েস্ট করছে, বড় বড় জায়গার থেকে আমাকে অনেক রিকোয়েস্ট করছে। আমি বলছি যে না, আমি এখানে যাবো। তারা অনেক, আমি 3 দিন এটা নিয়ে খুব মিটিং হয়েছে। তারপরে সবাই ধরার পরে যে আপনি ছাড়া আর কোনো পথ নেই, এটা আপনি থাকেন, কারণ আপনি এত বছর ধরে ফিল্মে, আজকে আমার প্রায় 50 বছর হয়ে গেল ফিল্মে। আমি এই ফিল্মে আসছি ছোটোর থেকেই, মনে করেন এসে আজকে ছোটো কাজের থেকে আজকে এখানে আসছি। মানে বলতে গেলে যে আমি একটা বল্লম নিয়ে দাঁড়াইছি ফার্স্ট টাইম। ওইখান থেকে আমি ফাইটার হয়েছি, ফাইটার থেকে স্টারম্যান হয়েছি, স্টারম্যান থেকে ফাইট ডিরেক্টর হয়েছি, তারপরে আপনার প্রডিউসার হয়েছি, ডিরেক্টর হয়েছি, আর্টিস্ট হয়েছি। এখানে তিলে তিলে এটা হয়েছে। এই ফিল্মের জন্য, ইন্ডাস্ট্রির জন্য আমার অনেক মায়া। তো সেই হিসাবে যে একটু দেখি এবার, তাহলে সবাই যেহেতু বললো, আমি চেষ্টা করব, আমার যতটুকু সমর্থ আছে আমি চেষ্টা করে যাব। আর আমি তো অনেক বছর জয়েন্ট সেক্রেটারি ছিলাম, বহুত বছর। মনে করেন যে আমি কখনো ভোট চাই নাই কারো কাছে। আমার শিল্পী ভাই যারা আছে তারা সবাই আমার খুব স্নেহ করে, আদর করে। সেই হিসাবে আমাকে বিপুল ভোটে জয়লাভ করে সবাই মিলি। আমার সিনিয়র ভাই যারা আছেন, সিনিয়ররাও আমাকে খুব লাইক করে। আমরা সবাই, আমার একটা বলতে গেলে কি একটা প্রোডাকশন বয় আমাকে ভালোবাসে, সবাই এত আদর করে আমাকে। তো সেই হিসাবে আমি এখানে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি। তা আপনারা আছেন সবাই, সাংবাদিক ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ভোটারদের কাছে, সবার কাছে দোয়া চাবো যে আপনারা দোয়া করবেন। আপনারা সবসময় হেল্প করে আসছেন আমাকে, আপনারা সবাই মিলে হেল্প করবেন। আমরা যাতে আরমান মুক্তি প্যানেলটা যাতে ভালোভাবে সাজিয়ে ভালোভাবে কাজ করতে পারি।